হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 100 ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা এই প্রশ্নগুলো খুব ভালো মতো করে দেখবেন এবং এই প্রশ্নগুলো থেকে ম্যাক্সিমাম সময়ই পরীক্ষায় প্রশ্ন আসে। চলুন তাহলে শুরু করি। বাংলাদেশের জাতীয় দিবস কবে? 26শে মার্চ আমাদের জাতীয় দিবস। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? প্রেস কাউন্সিল। পাকিস্তানের 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি সাত্তার। বাংলাদেশে সর্বোচ্চ চা বাগান আছে কোন জেলায়? মৌলভীবাজার জেলায়। কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? লুসাই পাহাড়। রবি শস্য বলতে আমরা শীতকালীন শস্য বুঝি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। বাংলাদেশে ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। বাংলাদেশে প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম বেসরকারি ইপিজেডের নাম কে ইপিজেড, যেটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেডের নাম কি? বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেডের নাম ঈশ্বরদী ইপিজেড। বাংলাদেশে একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা কোনটি? যমুনা সার কারখানা হলো বাংলাদেশের একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা। বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য কোনটি? তৈরি পোশাক হলো বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? আমরা জানি তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে? বাংলাদেশ মিয়ানমারে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে। আর বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। বাংলাদেশের অর্থ বছর 1 জুলাই থেকে 30 জুন। জাতীয় কর দিবস 30 নভেম্বর। কোন দেশ উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করে? রাশিয়া। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ 2020 সাল থেকে 2025 সাল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? 1995 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? আমরা জানি 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের সরকারি নোট কয়টি? বাংলাদেশের মোট সরকারি নোট 3টি, 1 টাকা, 2 টাকা ও 5 টাকা। বাংলাদেশে একমাত্র টাকা ছাপানোর প্রেস গাজীপুরে অবস্থিত। সুন্দরবনের আয়তন কত? সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশ অংশে 6,017 বর্গ কিলোমিটার রয়েছে। বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আমরা জানি বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা কুষ্টিয়ায় অবস্থিত। বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র কয়টি? বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র একটি, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় কত সালে? আমরা জানি 1962 সালে কর্ণফুলী নদীতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়। বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কুরুশকুল কক্সবাজারে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র সুন্দরগঞ্জ গাইবান্ধাতে অবস্থিত। বাংলাদেশের একক বৃহত্তম বন কোনটি? আমরা জানি সুন্দরবন বাংলাদেশের একক বৃহত্তম বন। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। ফারাক্কাবাদ নির্মিত হয়েছে কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের মনোহরপুরে ফারাক্কাবাদ নির্মিত হয়েছে। বাগদা চিংড়ির আরেক নাম কি? বাগদা চিংড়ির আরেক নাম ব্ল্যাক টাইগার। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক কে? চীন। হরিণ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? ডুলাহাজারা কক্সবাজারে হরিণ প্রজনন কেন্দ্র অবস্থিত। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে? বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতির নাম এএসএম সায়েম। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1 জুলাই 1921 সালে। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা হলো মাগুরা। উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর। বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? বাহাদুর শাহ পার্ক ঢাকায় অবস্থিত। বাংলা একাডেমি কখন প্রতিষ্ঠিত হয়? ৩রা ডিসেম্বর ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূস ২৮শে জুন ১৯৪০ সালে চট্টগ্রামের হাটহাজারীর বাতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। থ্রি জিরোসের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। কলিমুদ্দি দফাদার গল্পের রচয়িতা আবু জাফর শামসুদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলা অবস্থিত। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী। বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ কয়টি? বাংলাদেশ সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশ সংবিধান দিবস ৪টা নভেম্বর। বাংলাদেশ সংবিধানের ভাগ রয়েছে ১১টি। মুক্তিযুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রাম ১ নং সেক্টরের অধীনে ছিল। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে এই গানটির গীতিকার গোবিন্দ হালদার। কারার ওই লৌহ কপাট গানটির গীতিকার কাজী নজরুল ইসলাম। কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? হুসেন শাহ এর শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়। বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কেন? ফখরুদ্দীন মোবারক শাহ। খৈয়াচড়া ঝর্ণাকে ঝর্ণার রানী বলা হয়, এটি চট্টগ্রামের মিরসরাইতে অবস্থিত। বাংলাদেশের মোট নদীবন্দর রয়েছে ৫৫টি এবং সমুদ্র বন্দর রয়েছে ৩টি। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। ভারতের সেভেন সিস্টার্স যুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? অরুণাচল ও মণিপুর। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের নবীনতম নদী যমুনা। বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবনের সংযুক্ত রয়েছে? বাংলাদেশের মোট 5টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত রয়েছে। জেলাগুলো হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং বরগুনা। কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেন? ডক্টর জামাল নজরুল ইসলাম কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করেন। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? ৯৫তম অনুচ্ছেদ অনুযায়ী। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? ১৯৭৩ সালের ৭ই মার্চ। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? আমরা জানি নিপোর্ট জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ নামে খ্যাত। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল এবং মধুপুর শালবৃক্ষের জন্য বিখ্যাত। মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? মুঘল সম্রাটদের মধ্যে বাবর সর্বপ্রথম আত্মজীবনী লিখেছিলেন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কত সালে? ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয়। বাংলাদেশে শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বা সংক্ষেপে SEC। বিআরটিসির পূর্ণরূপ কি? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশ ক্রিকেট কোন সালে টেস্ট মর্যাদা পায়? বাংলাদেশ ক্রিকেট ২০০০ সালে টেস্ট মর্যাদা পায়। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, যেটি কক্সবাজারে অবস্থিত। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? আমরা জানি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়? সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় এবং চট্টগ্রামকে ১২ আউলিয়ার দেশ বলা হয়। বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম হাকালুকি।
বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেন? 1997 সালে। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কি? প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম শশাঙ্ক। ঢাকার ধোলাইখাল কে খনন করেন? ইসলাম খান। বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। মূল্য সংযোজন কর কোন ধরনের কর? আমরা জানি মূল্য সংযোজন কর পরোক্ষ কর। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি? চাকমা। দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি? 21 ইবুক। হাড়িভাঙা কিসের নাম? আমের নাম। তমদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন? তমদ্দুন মজলিস একটি সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশের প্রথম মেট্রো রেল চালকের নাম কি? মরিয়ম আফরোজ বাংলাদেশের প্রথম মেট্রো রেল চালক। স্বাধীন ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? স্বাধীন ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া। এসডিজির লক্ষ্যমাত্রা কত? এসডিজির লক্ষ্যমাত্রা 17টি। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদপত্রকে। ফাহিয়েন সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করেন। আশা করি আপনারা সবাই এই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং এই প্রশ্নগুলো ভালোভাবে শিখবেন। ধন্যবাদ সবাইকে।